প্যারিসে যতটা ইতিহাস মাটির ওপরে আছে তার চেয়েও অনেক বেশি গভীর ও অন্ধকার ইতিহাস মাটির নিচে চাপা পড়ে আছে, যাকে প্যারিস ক্যাটাকম্বস বলা হয়। এটি 200 মাইলেরও বেশি দীর্ঘ সুড়ঙ্গের এমন এক জাল যা শতাব্দী প্রাচীন পাথরের খনিতে তৈরি হয়েছে। 18 শতকে যখন প্যারিসের কবরস্থানগুলো লাশে ভরে গিয়েছিল এবং শহরে রোগ ছড়াতে শুরু করেছিল, তখন সরকার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল। প্যারিসের নিচে প্রাচীন খনিতে 60 লাখ লাশের বিশাল ক্যাটাকম্বস তৈরি করা হয়েছিল এবং তাদের হাড় ও খুলি এই সুড়ঙ্গগুলোতে এনে সাজিয়ে দেয়ালে গেঁথে দেওয়া হয়। আজ এটি বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। যখন আপনি সেখানে প্রবেশ করেন তখন একটি বোর্ডে লেখা থাকে, তাদের হাড় ও খুলি এই সুড়ঙ্গে সাজিয়ে রাখা হয়। এটি বিশ্বের বৃহত্তম কবরস্থান। সেখানে প্রবেশপথে লেখা আছে, থামুন, এটি মৃতদের রাজ্য। এই গোলকধাঁধায় অনুমোদিত অংশের বাইরে পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। এবার আমরা যাচ্ছি তুরস্কের ইস্তাম্বুলে, যা একসময় কনস্ট্যান্টিনোপল ছিল। তা 2 মহাদেশে অবস্থিত, তবে আসল রহস্য নিচে লুকানো। এখানে মাটির নিচে শতাব্দী প্রাচীন জলাধার রয়েছে, যা বিশালতার জন্য আন্ডারগ্রাউন্ড প্রাসাদ নামে পরিচিত। সবচেয়ে বিখ্যাত হল ব্যাসিলিকা সিস্টার্ন বা ইয়েরি বাতান স্যারনেজি। এই বিশাল আন্ডারগ্রাউন্ড হলে 336টি বড় বড় মার্বেল স্তম্ভ রয়েছে। ব্যাসিলিকা সিস্টার্নে 336টা মার্বেল স্তম্ভ রয়েছে। এখানকার পরিবেশ খুবই রহস্যময়। চারপাশে শুধু পানির টপ টপ শব্দ প্রতিধ্বনিত হয়। কিন্তু এই জায়গার সবচেয়ে বড় রহস্য 2টি স্তম্ভের নিচে লুকিয়ে থাকা মেডুসার মাথার কাছে। এখানকার রহস্যময় পরিবেশে শুধু পানির শব্দ শোনা যায়। এখানকার মূল রহস্য স্তম্ভের নিচে থাকা মেডুসার উল্টো ও বাঁকা মাথা। ইতিহাসবিদরা আজও এর কারণ নিয়ে বিতর্ক করেন। এটি কি শুধু স্তম্ভের ভার বইতে নাকি অন্য কোনো কারণে? এবার চলুন রোম সম্পর্কে জানি। বলা হয় রোম একদিনে গড়ে ওঠেনি, আর এটাও বলা হয় রোম যতটা মাটির ওপরে তার চেয়ে অনেক বেশি মাটি নিচে চাপা পড়ে আছে। রোম শহরটা যেন এক লাফামিয়ার মতো, যেখানে প্রতিটি শতাব্দী তার নিজস্ব একটি নতুন স্তর আগের স্তরের ওপর তৈরি করেছে। মাটির নিচে শুধু পুরনো দালান কোঠাই নয়, বরং সম্রাট নিরোর বিখ্যাত ডোমাস অরিয়া বা গোল্ডেন হাউসও আছে। এটা এত বড় আর জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছিল যে নিরোর মৃত্যুর পর পরবর্তী রাজারা ঘৃণার কারণে এটাকে মাটি দিয়ে ভরে দিয়েছিল আর এর ওপর নতুন শহর গড়ে তুলেছিল। এছাড়াও রোমের নিচে খ্রিস্টান ক্যাটাকম্বের এক বিশাল জালও আছে। এগুলো সেই গোপন কুঠুরি আর সুড়ঙ্গ যেখানে প্রাথমিক খ্রিস্টানরা লুকিয়ে উপাসনা করত আর তাদের মৃতদের কবর দিত, যাতে রোমান সৈন্যদের অত্যাচার থেকে বাঁচতে পারে। এই সুড়ঙ্গগুলো মাইলের পর মাইল বিস্তৃত। শেষে আমরা লন্ডনের কথা বলবো। লন্ডনের নিচে শুধু পুরনো রোমান দেওয়াল বা মধ্যযুগীয় টানেলই নয়, বরং একটি আধুনিক আন্ডারগ্রাউন্ড শহরও আছে। চার্চিল ওয়ার রুমস তার উৎকৃষ্ট উদাহরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলারের বিমান লন্ডনে অবিরাম বোমাবর্ষণ করছিল, তখন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও তার পুরো মন্ত্রিসভা মাটির নিচের এই কক্ষে আশ্রয় নিয়েছিলেন। এগুলো শুধু কয়েকটা ঘর ছিল না, বরং একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ কমান্ড সেন্টার ছিল, যেখান থেকে পুরো যুদ্ধ পরিচালিত হচ্ছিল। এখানে লোকজনের থাকার ঘর, রান্নাঘর, যোগাযোগের কক্ষ সবকিছুই ছিল। এমনকি মানুষ সপ্তাহের পর সপ্তাহ সূর্যের আলো না দেখেই এখানে থাকতো আর কাজ করত, যখন ওপরে তাদের শহর পুড়ছিল। আজও এই কক্ষগুলো ঠিক সেভাবেই সংরক্ষিত আছে, যেমনটা যুদ্ধের শেষ দিনে রেখে যাওয়া হয়েছিল।